করুন, আমি যদি এখন রিলোড দেই, দেখুন আমার কিন্তু দুইটা কালারের মিক্স আপ আসছে। রিলোড, এই যে দেখুন অলরেডি তিনটা কালারের কিন্তু সংমিশ্রণ এখানে হয়েছে। আমরা অলরেডি লিনিয়ার গ্রেডিয়েন্ট বিষয়টা বুঝলাম। এক্ষেত্রে আমরা ভিন্নধর্মী একটা স্টাইল দেখতে পাচ্ছি। এই যে আমাদের কিন্তু স্পাইরালের মতো অনেকটা হয়ে গেছে, খেয়াল করছেন? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল নিয়েছি, যাতে কিছু বেসিক কোড আমি আগেই লিখে রাখছি। তো সেই সাথে ডিপ ক্লাস একটি বক্স ক্লাস নিয়েছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি ইন্টারনাল স্টাইল করতে চাচ্ছি। তো এখানে খেয়াল করুন, স্টাইল ট্যাগের মধ্যে আমি ইন্টারনাল স্টাইল করব। তো শুরুতে আমি ডট বক্স বলে শুরু করলাম। ওকে, তো উইডথ বললাম 600 পিক্সেল, তারপরে হাইট এখানে নিলাম 300 পিক্সেল। ওকে, তারপরে আমরা এখানে বর্ডার একটা নিয়ে রাখি জাস্ট বোঝার স্বার্থে, যেমন বললাম 3 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে একটি বক্স আসছে। ওকে, আচ্ছা, বেটার হয় বক্সটাকে আমরা একটু মাঝখানে নেই। আমরা কি বলতে পারি, মার্জিন 0 অটো। ওকে, এই যে মাঝখানে চলে আসছে। তো উপরে যদি আমরা একটু দিতে চাই, মার্জিন দিতে পারি। এই যে এখন এই বক্সটার উপরেই আমরা মূলত ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যেখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো খেয়াল করুন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে জাস্ট এভাবে আমরা যে কোনো কালার দিলেই সে কিন্তু নিয়ে নিতে হবে। যেমন গোল্ড দিলাম, কালারটি আমার হয়ে গেছে। কিন্তু না, আমরা চাচ্ছি এক কালার নয়, একাধিক কালার আমরা ইউজ করব। তো তার জন্য আমরা এখানে যেই ভ্যালুটি ইউজ করব তার নাম হচ্ছে লিনিয়ার। এটা অনেকভাবে ইউজ করা যায়, আমরা সেগুলো ধীরে ধীরে দেখবো ইনশাআল্লাহ। যে লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসছে এখানে। শুরুতে আমি বললাম রেড, ইয়েলো। আমি আপাতত কালার কোড ইউজ না করে ফুল বেসিক কালারে ইউজ করতেছি, আপনি কালার কোড চাইলে ইউজ করতে পারেন জাস্ট বোঝার সাথে। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দেই, দেখুন আমার কিন্তু দুইটা কালারের মিক্স আপ আসছে, রেড ইয়েলো। তো এইভাবে আপনি যে কোনো কালার নিতে পারেন। এখন এইটাকে আমরা বিভিন্ন ডিরেকশন চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি টু রাইট। এক্ষেত্রে কি হবে, রাইট দিক থেকে রেড কালারটি আমার শুরু হবে। খেয়াল করুন, রিলোড, এখানে আমরা সেভ দেইনি এখনো। রিলোড, এই যে দেখুন আমার রেড কালারটি কি হচ্ছে, রাইটের দিকে যাচ্ছে। ওকে, লেফট থেকে শুরু হয়ে রাইটের দিকে যাচ্ছে। একইভাবে আমরা এখানে অন্য ডিরেকশন দিয়ে দিতে পারি। যেমন আমরা রাইট নিয়েছি, তাহলে কি বলতে পারি, লেফট টু লেফট, তাহলে রেড লেফটের দিকে যাবে। এই যে খেয়াল করছেন। আমরা আরও বলতে পারি টপ, দেখুন টপের দিকে হয়েছে। আমরা বলতে পারি বটম, খেয়াল করুন আমার রেড কালারটি বটমের দিকে যাচ্ছে। তো এভাবে আমরা নিতে পারি। তো আমরা চাইলে এই কালারটি কিন্তু আরও বাড়িয়ে নিতে পারি। যেমন আমি রেড ইয়েলো দিয়েছি, চাইলে আরও বেশি কালার এখানে নিতে পারি। যাই হোক, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তার আগে আমরা এখানে চাইলে ডিগ্রিও ইউজ করতে পারি। যেমন আমরা বললাম 45 ডিগ্রি, এটা একসাথে দেওয়া ভালো। খেয়াল করুন এখন কিন্তু একটু কালার আসছে। এই যে 45 ডিগ্রিতে এখন এই কালারটি আমার বের হচ্ছে। তো একইভাবে এখানে আমরা চাইলে মাইনাস দিতে পারি, -45 ডিগ্রি দিলে দেখুন এটা কিন্তু এই সাইড থেকে যাচ্ছে। ওকে, একটু আগেই বলছিলাম যে এখানে চাইলে আরও বেশি কালার ইউজ করতে পারি। তার জন্য আমরা এখানে দিতে পারি, যেমন রেড ইয়েলো নিয়েছি, আমরা গ্রিন এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন অলরেডি তিনটা কালারের কিন্তু সংমিশ্রণ এখানে হয়েছে। তো আমরা চাইলে আরও কালার এখানে নিতে পারি। এইভাবে ইন্ডিগো আমি নিলাম। তো আপনি এভাবে চাইলে ইচ্ছা মতো কালার এখানে নিতে পারবেন। যেমন আমি অনেকগুলো কালার কিন্তু নিয়ে নিয়েছি। এখানে RGBA ইউজ করতে পারি। যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি বললাম রেড, RGBA। RGB, আর হচ্ছে রেড, গ্রিন, এ হচ্ছে অ্যালফা বা অপাসিটির কাজ করে এটা। যেমন আমি বললাম 255। এক্ষেত্রে কি হয়েছে, রেড কিন্তু রেডি, এটাও কিন্তু আবার রেড হবে। 255 ফুল রেড হবে। 0 0, তাহলে গ্রিন আমি 0 দিলাম, ব্লু 0 দিলাম, এবং অপাসিটি হিসাবে আমি এখানে আপাতত 1 নিয়ে
আমরা দেখতে চাচ্ছি কি হয়, কিছুই দেখতে পাবো না, পুরোটাই লাল হবে, খেয়াল করছেন? কিন্তু যদি এখানে আমরা কমিয়ে দেই, অপাসিটি 5 করে দিলাম, দেখুন এখন কিন্তু একটু হয়েছে, লাইট হয়েছে এই সাইডে। আমি যদি আরও কমিয়ে দেই, 2 করে দিলাম, খেয়াল করুন এই যে আরও বেশি লাইট হয়েছে। তো এভাবে আমরা চাইলে অপাসিটি ইউজ করেও আমাদের ব্যাকগ্রাউন্ডকে স্টাইল করতে পারবো। এখন খেয়াল করুন, আমি যদি এখানে 0 দিয়ে দেই তাহলে কী হয় দেখুন, খেয়াল করছেন? এটা কিন্তু একদম এই যে হোয়াইট হয়ে তারপরে শুরু হচ্ছে। তো এভাবে আমরা ইচ্ছামতো ইউজ করতে পারবো। ওকে, এখন এই জায়গায় আমরা আরও একটি ভ্যালু ইউজ করতে পারবো, যার নাম হচ্ছে রিপিটিং। ওকে, রিপিটিং লিনিয়ার। এরপরে আমরা এখানে সাপোজ রেড আমার আছে, আমি এখানে দিয়ে দিলাম গ্রিন, ইয়েলো দিই শুরুতে, আমি ইয়েলো, গ্রিন। খেয়াল করুন এখন কিন্তু আমাদের ভিন্নধর্মী একটা আসছে। ওকে, রিপিটিং দেওয়ার কারণে। এখন যদি এই জায়গায় আমরা চাইলে এই কালারগুলো কত পার্সেন্ট দিতে চাই সেই পার্সেন্টেজও ইউজ করতে পারি। যেমন আমি এটা 20% বললাম, এটা 10%। খেয়াল করুন, খেয়াল করছেন? এখন কিন্তু অন্যরকম একটা ডিজাইন আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা বিভিন্ন স্টাইল করতে পারবো। ওকে, তো এইটাকেও আমরা চাইলে কিন্তু ওই যে টু রাইট, আগে যে এটা ইউজ করছিলাম ডিরেকশন আমরা ইউজ করতে পারি। খেয়াল করেন এখন কিন্তু আমার রাইট থেকে শুরু হয়েছে, তো এভাবে আমরা বলতে পারি লেফট। খেয়াল করুন এই যে লেফট থেকে রেড হয়েছে, আমরা বলতে পারি টপ, টপ থেকে টপের দিকে রেড যাচ্ছে। তারপর আমরা বলতে পারি বটম, বটম থেকে বটমের দিকে রেডটা আসবে। তো এইভাবে ইচ্ছা মতো আমরা চাইলে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। ওকে, এই যে দেখুন আমরা অলরেডি লিনিয়ার গ্রেডিয়েন্ট বিষয়টা বুঝলাম। এখন আমরা যেই বিষয়টি দেখব সেটা হলো যে রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করে। ওকে, তাহলে এইটা আমি কেটে দিচ্ছি পুরোটাই। এখানে আরেক ধরনের গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব, রেডিয়াল। ওকে, গ্রেডিয়েন্ট। এই যে তারপরে আমরা বললাম রেড, ইয়েলো। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের এই যে এই ধরনের রেড মাঝখানে, ইয়েলো চতুর্দিকে। তো আমরা চাইলে এখানে আরও কালার ইউজ করতে পারি, গ্রিন আগের মতোই। খেয়াল করুন এখন কিন্তু অন্যরকম চলে আসছে। তো এইভাবে আপনি ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। তো এই জায়গায় খেয়াল করুন আমি রেডকে চাইলে পার্সেন্টেজ করে দিতে পারবো, আমি 5% দিলাম। ওকে, একটু কমিয়ে দিলাম, আমি এটাকে 15% দিলাম, আর গ্রিনকে দিলাম হচ্ছে ধরে নিন যে 60% দিলাম। ওকে, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে আমার স্টাইলটা এরকম চলে আসছে। ওকে, এখন যদি আমরা এখানে রেটটা একটু বাড়িয়ে দেই 25%, এটা 15ই থাক, এটা 60%ই থাক, রিলোড। দেখছেন আমার রেটটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে খেয়াল করুন এই জায়গায় বেশ কিছু অপশন আমরা ইউজ করতে পারবো, যেন আমি বললাম সার্কেল। ওকে, সার্কেল। তো এক্ষেত্রে আমি একটু এই জায়গায় কমিয়ে দিই 5%, 15%, ওকে 60%, রিলোড। এই যে দেখুন এখন কিন্তু একটা সার্কেল আকারে চলে আসছে, যেমন রেডটাও কী হয়েছে, সার্কেল হয়েছে। ওকে, তো এই জায়গায় আমরা আরও কিছু ভ্যালু ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমরা বললাম ক্লোজেস্ট সাইড অ্যাট, এখানে আমরা রেড না দিয়ে জাস্ট বললাম 50% এবং রেড, গ্রিন এগুলোকে আমরা ফুল করে দিলাম। ওকে, এটা আমরা ফুল করে দিলাম গ্রিন। খেয়াল করুন এক্ষেত্রে আমরা ভিন্ন ধর্মী একটা স্টাইল দেখতে পাচ্ছি। আমরা চাইলে এক্ষেত্রে আবার এই জায়গায় ইচ্ছা মতো আমরা বাড়াতে কমাতে পারবো। খেয়াল করুন আমাদের স্টাইলটা কী হয়েছে, এবার একদম ডাইন সাইডে চলে আসছে। এখানে যদি আমি 90% দিই, খেয়াল করুন এখন কোথায় যায় দেখুন আরও বেশি হয়েছে। তো আমার এটা 90% থাক, এই জায়গায় আমি কমে দিলাম 20% দিলাম। খেয়াল করুন এই কোনায় যাবে না কিন্তু, দেখছেন? তো এইভাবে ইচ্ছা মতো আমরা স্টাইল করতে পারবো। তো এখানে আমরা আরও কিছু ইউজ করতে পারবো, যেমন ফারদেস্ট সাইড অ্যাট,
ওকে, সেক্ষেত্রে খেয়াল করুন এই যে এখান থেকে শুরু করে এইদিকে আমাদের স্প্রেড হয়েছে। ওকে, একইভাবে এখানে আমরা একটু যদি চেঞ্জ করে দেই দেখি কি হয়। দেখুন 50% করে দেওয়াতে কি হয়েছে, একদম মাঝখানে আমার এটা চলে আসছে, অর্থাৎ স্প্রেড হয়েছে সেই সাথে মাঝখানেও চলে আসছে। তো এটাকে আমি 10% করে দিই। খেয়াল করুন এটা কিন্তু এই সাইড থেকে শুরু হবে, কারণ আমরা 10% করেছি শুরুটা। ওকে, আমি যদি দুইটাই 5% করি, খেয়াল করুন এই যে এটা কিন্তু এই কর্নার থেকে আমার রিফ্লেকশনটা হচ্ছে। এখানে আমরা চাইলে আরও একটি ভ্যালু ইউজ করতে পারবো, সেটার নাম হচ্ছে ক্লোজেস্ট কর্নার। ওকে, ক্লোজেস্ট কর্নার অ্যাট। ওকে, সেক্ষেত্রে আমি 5%ই রাখলাম। এই যে দেখুন একদম কর্নার এটা কিন্তু পুরো ছোট্ট হয়ে গেছে, ক্লোজেস্ট কর্নার। তো এখানে আমি তাহলে একটু কমিয়ে দেখি, 10%, এটাকেও 10% করে দিলাম। খেয়াল করছেন, এটাকে আমি করে দিলাম 50%, এটাকে করলাম 50%। এই যে দেখুন এখন কিন্তু আবার মাঝখানে চলে আসছে। তো এইভাবে ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো স্টাইলটি আপনি করতে পারবেন। এখানে আবার আমরা চাইলে এই কর্নারের সাথে আমরা ফারদেস্টও আগের মতো ইউজ করতে পারবো, যেমন ফারদেস্ট কর্নার অ্যাট 50% না দিয়ে এটাকে আমি 5% করে দিই। ওকে, 5%। খেয়াল করুন এই যে এখান থেকে সেটা কি হয়েছে, সরিয়ে গেছে। তো আমরা এই জায়গায় আগের মতোই লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো এখানে রিপিটিং চাইলে ইউজ করতে পারবো। রিপিটিং, খেয়াল করছেন, রিপিটিং আমার এখানে বললাম, সাপোজ এগুলো আমি একটু কেটে দিয়ে লিখি, রেড ইয়েলো বলি 10%, গ্রিন এইটা হোক আমার 15%। খেয়াল করুন এই যে আমাদের কিন্তু স্পাইরালের মতো অনেকটা হয়ে গেছে, খেয়াল করছেন রিপিটিং দেওয়ার কারণে। ওকে, তো আমি একটু এখানে বাড়িয়ে দিয়ে দেখি 50%। খেয়াল করুন ইয়েলো 50% করছে, এই যে এখন দেখুন অন্যরকম হয়েছে। এটাকে আমি একটু বাড়িয়ে দিই, 100% করে দিই, ফুল করে দিলাম। এই যে, তো এইভাবে ইচ্ছা মতো যেই স্টাইল আপনার পছন্দ সেই স্টাইলটি করতে পারবেন। তো এই জায়গায় আমরা চাইলে রিপিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি সার্কেল। ওকে, সার্কেল বানানটি আমার হয়নি, এখানে হবে আর, কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন এখানে কিন্তু সার্কেল হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, রিপিটিং এই বিষয়গুলো ইউজ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।